এ পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, সবাইকে বলি মা কথাগুলা দিলের কান দিয়া বোঝার চেষ্টা করো। এলাকার যুবক ভাই যে যেখান থেকে আছে কথাগুলা দিলের কান দিয়া বোঝার চেষ্টা করে। সকালবেলা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর বান্দির সঙ্গে দেখা করার জন্য বের হয়েছে যাবে। হঠাৎ করে হযরতে হাসানের সঙ্গে দেখা হয়ে গেল। ডাক দিয়ে বলে মা, এত সকালবেলা তুমি কোন জায়গার মধ্যে যাও? বলে বাবারে একটা গুরুত্বপূর্ণ কাজে যাই, যাব আর আসবো, তুই একটু অপেক্ষা কর। হযরতে ফাতেমা তার সন্তানকে ডাক দিয়া বলে বেটা হাসান একটু অপেক্ষা কর, যাব আর আসবো বাবা, একটু ধৈর্য ধরে থাক। হযরতে হাসান ডাক দিয়া বলে মা না, আমি তোমার সঙ্গে যাব, তুমি যেখানে যাও আমাকে নিয়ে যাও। সন্তান যখন বায়না ধরেছে, হযরতে ফাতেমা সন্তানকে নিয়ে হযরতে ফাতেমা ছুটে চললেন ওই জামিলা কাঠুরিয়ার বাড়ির দিকে। এ পদ্মার অন্তরালের মা, ধামরাইয়ের মুসলমানেরা কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন রে বাবা। এক পর্যায়ে হযরতে ফাতেমা যখন ওই আল্লাহর বান্দির বাড়ির কাছের মধ্যে চলে গেল, দরজার মধ্যে নক করেছে। এইদিকে হাসান ডাক দিয়া বলতেছে মা, আমি যতটুকু জানতে পেরেছি তুমি একজন মহিলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছিলা। ওই আল্লাহর বান্দি নবীর মেয়ে হওয়া সত্ত্বেও তোমার সঙ্গে সাক্ষাৎ করে নাই, তোমার সঙ্গে দেখা করে নাই। ওগো মা, এটাই কি নাকি সেই মহিলার বাড়ি? হযরতে ফাতেমা ডাক দিয়া বলে বাবা হ্যাঁ, এটাও সেই মহিলার বাড়ি। ওইদিকে জামিলা দরজার ওপার থেকে ডাক দিয়া বলে বোন ফাতেমা, আজকেও তো আমি দরজা খুলতে পারবো না। বলে বোন কি জন্য দরজা খুলতে পারবা না? বলে বোন শুধু আমি স্বামীর কাছ থেকে তোমার জন্য পারমিশন নিয়েছি, তোমার সন্তান হাসানের জন্য তো কোনো পারমিশন নেই নাই। এই জন্য বোন বেয়াদবি কিছু আপনি নিবেন না, আপনি আজকে যান, আগামীকাল আসেন, আমি হাসানের জন্য পারমিশন নিব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এ ধামরাইয়ের মুসলমানেরা, মা বোনেরা ভালো করে কথা শুনতে হবে। আল্লাহর বান্দি জামিলা স্বামীর অনুমতি ছাড়া নবীর মেয়ে হওয়া সত্ত্বেও ঘরের মধ্যে ঢুকতে দেয় না। কিন্তু আমাদের বাংলার মায়েদের অবস্থা এমন, স্বামী বিদেশের মধ্যে থাকে, এইদিকে আল্লাহর বান্দির কোনো খবর নাই। এরকম ভাবে বিভিন্ন বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাইকে ঘরের মধ্যে ঢুকায়, পার্কের মধ্যে ঘোরাফেরা করে। কথা বলেন মুসলমান আছে না নাই? এ পদ্মার অন্তরালের মা, তোমার স্বামীর সম্পদ, টাকা পয়সা, এটা তোমার জন্য আমানত। এরে মা, তোমার স্বামী বিদেশের মধ্যে গিয়ে কত কষ্ট করে হয়তো তুমি জানো না। আমার যেই সমস্ত ভাইরা বিদেশের মধ্যে গিয়ে কাজ করে কত কষ্টই না করে, এত কষ্ট করে টাকা পয়সা বাড়ির মধ্যে পাঠায়। অনেক আল্লাহর বান্দার খবর এমন আছে, বিবির অ্যাকাউন্টের মধ্যে টাকা পাঠাইতে থাকে। প্রবাসী ভাই যখন দেশের মধ্যে আসে, এসে দেখে বিবিও নাই, টাকাও নাই। কথা বলেন আছে না না? এই ওমর ইবনে আব্দুল আজিজ যে ইসলামের পঞ্চম খলিফা, এটাকে জানেন? এটা হলো সেই ওমর ইবনে আব্দুল আজিজ, ওই যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বৃদ্ধা মহিলার মেয়েকে তার ছেলের সঙ্গে বিবাহ দিয়েছেন। বলে ওমর ইবনে আব্দুল আজিজ হলো সেই মেয়ের বংশেরই সন্তান। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ভালো, সন্তান ভালো। কথা বলেন ঠিক কিনা? মা যদি ভালো হয়, এই ভালো মায়ের পেট থেকে তো ভালো ভালো সন্তানই বের হবে। এই কথা বলেন ঠিক কিনা? যেই মেয়েটা, যেই মাটা সবসময় হিন্দি সিরিয়াল দেখে, স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস, কত হিন্দি সিরিয়ালগুলি আছে, যে সমস্ত মারা পেটের মধ্যে সন্তানকে নিয়ে, কোলের মধ্যে সন্তানকে দুধ খাওয়াতে খাওয়াতে হিন্দি সিরিয়াল দেখতেছে, বলে এর প্রভাব ওই সন্তানের মধ্যে পড়ে কি পড়ে না? কথা বলেন, পড়ে কি পড়ে না?
এজন্য সাবধান, যে মা দিনদার হবে এই দিনদার মায়ের পেট থেকে তো আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানীর মতো মানুষ বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই দিনদার মায়ের পেট থেকেই তো আল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরী রহমতুল্লাহ আলাইহির মতো সন্তান আল্লাহ পাক পাঠায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? তো কথা বলছিলাম যেটা তাকওয়া। কার ভয় বলেন? জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, আল্লাহর মহব্বত যদি কারো অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, এ কোনোদিন অপরাধ করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে আল্লাহর ভয় ছিল এত যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করতেছে। আবু বকর কান্না করে। সাহাবা ইকরাম বলছে, ভাই আবু বকর আপনি কাঁদেন কেন? কি জন্য আপনি কাঁদছেন? হযরতে আবু বকর বলছে, জানি না মরণের পরে আমার কি হবে, মরণের পর আমার স্থান কোথায় হবে, আল্লাহ আমার সঙ্গে কেমন ব্যবহার করেন, এজন্য আমি কাঁদছি। সাহাবা ইকরাম বললেন, ভাই আবু বকর আল্লাহ তো আপনার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েইছেন, তারপরেও কেন কাঁদেন? আবু বকর বলেছে, আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ও আল্লাহ যদি আবার কেড়ে নেয়, ওই সার্টিফিকেট যদি আবার না দেয়, ওই টিকিটটা যদি আল্লাহ পাক আবার নেয়, আমি আবু বকরের কি হবে? আমার ভাইয়েরা, সাহাবা ইকরাম জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পরেও কি পরিমাণ আল্লাহর ভয়ে ক্রন্দন করেছেন। কিন্তু আমরা কি সামান্য নামাজ পড়ি, 2-4 রাকাত নামাজ পড়ি, এরকম 2-4 পয়সা সদকা করি, আর নিজেকে বড় মনে করি যে আমার মতো বুজুর্গ আল্লাহওয়ালা এলাকার মধ্যে আর কে আছে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার দিলের মধ্যে কেমন মালিকের ভয় ছিল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার দিলের মধ্যে কি পরিমাণ আমলের জজবা ছিল, আমি কি আপনাদেরকে বলবো? পেছনের ভাইরা কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে পয়গম্বর বললেন, মা ফাতেমা রে, আমার কাছে খবর চলে এসেছে তোর আগেও একজন আল্লাহর বান্দি জান্নাতের ভিতরে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা আজীব হয়ে গেলেন, বাবা আপনি বলেন কি? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সর্দারিনী হবে হযরতে ফাতেমা। বাবা আমার আগেও জান্নাতে যাবে? ফাতেমার হুঁশ নাই। দেখেন আমলের কি পরিমাণ জজবা ছিল, আমলের কি পরিমাণ আগ্রহ ছিল তাদের ভিতরে। কে কার আগে জান্নাতের ভিতরে যেতে পারে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনেছে বাবা জান্নাতি আমার আগে জান্নাতে যাবে, কে যাবে সে? হযরতে ফাতেমা বাবাকে বলল, আব্বা জান মনে হয় মেয়েটা অনেক বড় লোক, অনেক টাকা পয়সা দান করে, আমি তো সে পরিমাণ টাকা পয়সা দান করতে পারি না, এজন্য মনে হয় সে আমার আগে জান্নাতে যাবে। পয়গম্বর বললেন যে না মা, এজন্য তোর আগে জান্নাতে যাবে না, সে খুব টাকা পয়সা না। তাহলে বাবা, তাহলে সে মনে হয় খুব বেশি ইবাদত করে, সে মনে হয় খুব বেশি তাহাজ্জুদ গুজার, তার বাড়িটা মনে হয় খুব বড়। পয়গম্বর বলেন যে না, এগুলি কিছুই না, তার স্বামী একজন কাঠুরিয়া, কাঠুরিয়ার একজন বিবি, মা তোর আগে জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, বাবা ওই মেয়ের মধ্যে কি এমন গুণ যেই গুণটা আমার মধ্যে নাই রে বাবা, এজন্য ওই মহিলার সন্ধান আমারে দাও, আমি ওই মহিলার সঙ্গে সাক্ষাৎ করব, ওর মধ্যে কি এমন আমল আছে যে আমলটা আমার মধ্যে নাই, আমি ওই আল্লাহর বান্দির সঙ্গে সাক্ষাৎ করে যেটা আমার মধ্যে কমতি আছে সেটাও আমি আদায় করার চেষ্টা করব। ও বাবা, ওই মহিলার সন্ধান আমারে দাও। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমাকে তিনি ওই মহিলার সন্ধান দিয়ে দিলেন। হযরতে ফাতেমার কোনো হুঁশ নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলা দেরি না করিয়া হাঁটি হাঁটি পা পা করে ওই মহিলার বাড়ির মধ্যে চলে গেলেন। দরজার মধ্যে গিয়ে নক করেছে, দরজাটা একটু খোলো। বলে আপনি কে? বলে আমি হলাম নবীর মেয়ে ফাতেমা। ভেতর থেকে আওয়াজ আসলো, ফাতেমা বোন আপনি মন খারাপ করবেন না, আমি দরজাটা খুলতে পারবো না। বলে কি জন্য দরজা খুলতে পারবে না? বলে বোন ফাতেমা আমি আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কোনো কাজই করি না। আমার স্বামীর অনুমতি যদি না নেই তাহলে আমি কখনোই দরজা খুলতে পারবো না। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, তুমিও মহিলা মানুষ, আমিও মহিলা মানুষ। মহিলা মহিলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কোনো পর্দার প্রয়োজন হয় না, কোনো কিছুর সমস্যা হয় না। কিন্তু আল্লাহর বান্দি জামিলা ডাক দিয়া বলতেছে, বোন ফাতেমা আগামীকাল আপনি আসেন, মন খারাপ করবেন না। আপনি হলেন নবীর মেয়ে ফাতেমা, আপনি যদি মন খারাপ করেন তাহলে আমার জীবন এরকম ভাবে নষ্ট হয়ে যাবে, আমি হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আপনি আমাকে সাহায্য করেন, আগামীকাল আপনি আসেন। এ পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, সবাইকে বলি মা কথাগুলা দিলের কান দিয়া বোঝার চেষ্টা করো। এলাকার যুবক ভাই যে যেখান থেকে আছে কথাগুলা দিলের কান দিয়া বোঝার চেষ্টা করে। সকালবেলা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর বান্দির সঙ্গে দেখা করার জন্য বের হয়েছে যাবে। হঠাৎ করে হযরতে হাসানের সঙ্গে দেখা হয়ে গেল। ডাক দিয়ে বলে, মা এত সকালবেলা তুমি কোন জায়গার মধ্যে যাও? বলে বাবারে একটা গুরুত্বপূর্ণ কাজে যাই, যাব আর আসবো, তুই একটু অপেক্ষা কর। হযরতে ফাতেমা তার সন্তানকে ডাক দিয়া বলে, বেটা হাসান একটু অপেক্ষা কর, যাব আর আসবো বাবা, একটু ধৈর্য ধরে থাক। হযরতে হাসান ডাক দিয়া বলে, মা না আমি তোমার সঙ্গে যাব, তুমি যেখানে যাও আমাকে নিয়ে যাও। সন্তান যখন বায়না ধরেছে, হযরতে ফাতেমা সন্তানকে নিয়ে হযরতে ফাতেমা ছুটে চললেন ওই জামিলা কাঠুরিয়ার বাড়ির দিকে। এ পদ্মার অন্তরালের মা, ধামরাইয়ের মুসলমানেরা কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন রে বাবা। এক পর্যায়ে হযরতে ফাতেমা যখন ওই আল্লাহর বান্দির বাড়ির কাছের মধ্যে চলে গেল, দরজার মধ্যে নক করেছে। এইদিকে হাসান ডাক দিয়া বলতেছে, মা আমি যতটুকু জানতে পেরেছি তুমি একজন মহিলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছিলা। ওই আল্লাহর বান্দি নবীর মেয়ে হওয়া সত্ত্বেও তোমার সঙ্গে সাক্ষাৎ করে নাই, তোমার সঙ্গে দেখা করে নাই। ওগো মা এটাই কি নাকি সেই মহিলার বাড়ি? হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, বাবা হ্যাঁ এটাও সেই মহিলার বাড়ি। ওইদিকে জামিলা দরজার ওপার থেকে ডাক দিয়া বলে, বোন ফাতেমা আজকেও তো আমি দরজা খুলতে পারবো না। বলে বোন কি জন্য দরজা খুলতে পারবা না? বলে বোন শুধু আমি স্বামীর কাছ থেকে তোমার জন্য পারমিশন নিয়েছি, তোমার সন্তান হাসানের জন্য তো কোনো পারমিশন নেই নাই। এই জন্য বোন বেয়াদবি কিছু আপনি নিবেন না, আপনি আজকে যান, আগামীকাল আসেন, আমি হাসানের জন্য পারমিশন নিব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এ ধামরাইয়ের মুসলমানেরা, মা বোনেরা ভালো করে কথা শুনতে হবে। আল্লাহর বান্দি জামিলা স্বামীর অনুমতি ছাড়া নবীর মেয়ে হওয়া সত্ত্বেও ঘরের মধ্যে ঢুকতে দেয় না। কিন্তু আমাদের বাংলার মায়েদের অবস্থা এমন, স্বামী বিদেশের মধ্যে থাকে, এইদিকে আল্লাহর বান্দির কোনো খবর নাই। এরকম ভাবে বিভিন্ন বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাইকে ঘরের মধ্যে ঢুকায়, পার্কের মধ্যে ঘোরাফেরা করে। কথা বলেন মুসলমান আছে না নাই? এ পদ্মার অন্তরালের মা, তোমার স্বামীর সম্পদ টাকা পয়সা এটা তোমার জন্য আমানত।
নিয়ামত। এরে মা, তোমার স্বামী বিদেশের মধ্যে গিয়ে কত কষ্ট করে হয়তো তুমি জানো না। আমার যেই সমস্ত ভাইরা বিদেশের মধ্যে গিয়ে কাজ করে কত কষ্টই না করে, এত কষ্ট করে টাকা পয়সা বাড়ির মধ্যে পাঠায়। অনেক আল্লাহর বান্দার খবর এমন আছে বিবির অ্যাকাউন্টের মধ্যে টাকা পাঠাইতে থাকে। প্রবাসী ভাই যখন দেশের মধ্যে আসে, এসে দেখে বিবিও নাই, টাকাও নাই। কথা বলেন আছে না? না। এই জন্য ধামরাইয়ের মা বোনদেরকে বলি, কথাগুলা মা দিলির কান দিয়ে বুঝো। এ তোমার স্বামীর সম্পদ, এটা হলো তোমার জন্য আমানত। দেখো ফাতেমার অবস্থা কি হয়ে গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি না করিয়া হযরতে ফাতেমা ছুটে চললেন আবার বাড়ির দিকে। সকালবেলা হযরতে ফাতেমা রওনা হয়ে গেছে হযরতে জামিলার সঙ্গে দেখা করার জন্য। প্রতিমধ্যে আবার হযরতে হুসাইনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। হযরতে হুসাইন ডাক দিয়া বলে, মা, আমি যতটুকু জানি গতকাল তুমি আমার ভাই হাসানকে নিয়ে বেড়াইতে গিয়েছিলা। এ মা, আজকে তুমি আমাকে নিতে হবে। মা, আজকে তুমি আমাকে নাও। বলে, বাবা, গুরুত্বপূর্ণ কাজে যাই। বাবারে একটু থাক, অল্প সময়ের মধ্যে আমি আসব। হাসান ডাক দিয়া বলে, মা গো, হাসানকে তুমি এত মহব্বত করো, হাসানকে তুমি এত ভালোবাসো। আমি হোসাইনকে তুমি মনে হয় মহব্বত আর ভালোবাসো না, যার কারণে আমার নেও না। কিন্তু সন্তানের কথা শুনে মায়ের মনটা খারাপ হয়ে গেল। এই জন্য হযরতে হুসাইনকে নিয়ে হযরতে ফাতেমা হাঁটি হাঁটি পা পা করে ওই জামিলার বাড়ির দিকে রওনা হয়ে গেল। এ পর্দার অন্তরানের মা, বৃদ্ধ বাবাজিরা, এলাকার ভাই, কথাগুলা দিলের কান দিয়া একটু বোঝার চেষ্টা করো। হযরতে ফাতেমা আবার যখন দরজার মধ্যে নক করেছে, ওই জামিলা ভিতর থেকে দেখে আজকে হুসাইন চলে আসছে। এ ফাতেমা, তোমার সঙ্গে এটা আবার কে? বলে, এ হলো সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এ হলো জান্নাতি যুবকদের সরদার হুসাইন। তোর বাড়ির মধ্যে আসছে জামিলা, দরজাটা একটু খোল বোন। বলে, না রে বোন ফাতেমা, হাসানের জন্য পারমিশন ছিল, হুসাইনের জন্য তো কোনো পারমিশন নাই। এই জন্য তুই আগামীকাল আয়, আগামীকাল তোমার জন্য আমি দরজা খুলে রাখবো। হাসানের জন্য পারমিশন নিব, হুসাইনের জন্য আমি পারমিশন নিয়ে রাখবো। হযরতে ফাতেমা বুঝতে দেরি করলো না, এখানে মনে হয় আর ঢোকা হবে না। কিন্তু ফাতেমার টেনশন, এই জামিলা কি এমন আমল করে যে আমলের কারণে আমার আগে নাকি সে জান্নাতের ভিতরে চলে যাবে। ওর মধ্যে কি এমন আমল, ওই আমলটা তো আমার জানতে হবে। হযরতে ফাতেমা বেকুল হয়ে গেছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পদ্মার অন্তরালের মা, এলাকার যুবক ভাই, কথাগুলা দিলের কান দিয়ে বুঝেন। ও মুসলমান, সকালবেলা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতেমা একা একাই যখন ওই জামিলার বাড়ির মধ্যে চলে গেল, দরজার মধ্যে নক করেছে। দরজাটার সঙ্গে সঙ্গে খুলে গেল। হযরতে ফাতেমা ঘরের ভিতরে যখন ঢুকলো, দেখে হায় হায়, এমন জিনিস দেখলো হযরতে ফাতেমা জীবনে কোনো দিন এমন জিনিস দেখে নাই। হযরতে ফাতেমা কি এমন জিনিস দেখলো যার কারণে ফাতেমা সহ্য হয়ে গেল। হযরতে ফাতেমা দরজার মধ্যে যখন তাকায়, হযরতে ফাতেমা লক্ষ্য করে দেখে দরজার উপরের মধ্যে একটা লাঠি লটকানো আছে। ডাক দিয়া বলে, বোন জামিলা, এই দরজার মধ্যে লাঠি কেন বোন? কি জন্য রাখছো? তুমি রাখছো নাকি স্বামী রাখছে? এ বোন জামিলা, দরজার মধ্যে লাঠি কেন? বলে, বোন ফাতেমা, এটা হলো শাসনের লাঠি, এটা এজন্য আমি রেখেছি। আমি যদি কোনো শরীয়তের বিরোধী কাজ করি, আমি যদি নামাজ না পড়ি, আমি যদি রোজা না রাখি,
আমি যদি আল্লাহর বিধানগুলাকে লঙ্ঘন করি, আমি শাসনের লাঠিকে দরজার মধ্যে লটকিয়ে রেখেছি, যাতে করে আমি যখন খোদার বিরুদ্ধাচরণ করব, এই লাঠি দিয়া আমার স্বামী যেন আমার শাসন করে। চিৎকার দিয়া বলা যায় না সুবহানাল্লাহ? জোরে কোন সুবহানাল্লাহ? হযরতে জামিলার অবস্থা কেমন, আর আমাদের বাংলার মায়েদের অবস্থা কেমন? ও মুসলমানেরা, আমার বাংলার মায়েদের অবস্থা এমন হচ্ছে, স্বামী স্ত্রীকে কি আর মারবে? স্বামী যদি স্ত্রীকে একটা মারে, আমার বাংলার মায়েরা বোনেরা স্বামীকে দুইটা মারে। বলেন তো আছে না নাই? স্বামী যদি থাপ্পড় মারে, স্ত্রী পারলে ঘুষি মারে। আছে না নাই? এ যদি তিনটা মারে, স্ত্রী পারলে আরো দুইটা বাড়ায়া পাঁচটা মারে। বলেন তো আছে না নাই? সাবধান মুসলমানেরা, মা বোনদেরকে বলছি সাবধান, স্বামীর গায়ে আঘাত করবেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা মহিলাদের উপরে পুরুষদের কর্তৃত্ব দান করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদেরকে পয়গম্বর বললেন, মহিলাদেরকে আমি রাসূল যদি অনুমতি দিতাম যে এরকম ভাবে তারা সাজদা করবে, তাহলে আমি রাসূল অনুমতি দিতাম, আমি রাসূলকে সাজদা করা লাগবে না, প্রত্যেকটা মেয়ে যেন তার স্বামীকে সাজদা দেয়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ? যেহেতু সাজদার বিধান নাই, এজন্য স্বামীকে সাজদা করা যাবে না। বলেন তো, স্বামীকেও যদি সাজদা না করা যায়, আল্লাহ রাসূলকেও যদি সাজদা না করা যায়, তাহলে মনে হয় পীর বাবাকে সাজদা করা যাবে। এটা কথা বলেন, পীর বাবাকে সাজদা করা যাবে? এরকম অনেক ভণ্ডকে দেখা যায়, এরকম ভাবে মেয়েদের শরীরের মধ্যে হাত দেয়, মাথার মধ্যে হাত দেয়, দিয়ে মহিলাদেরকে সরাসরি বায়াত গ্রহণ করায়, এবং মহিলারা ওই পীরের সামনের মধ্যে সাজদা দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন তো, মুসলমান একমাত্র মাথা নত করবে কার দরবারে? আল্লাহর নাম নিতে কষ্ট হয়, জোরে বলেন আল্লাহ। আকাশ বাতাস মুখরিত করে জোরে বলেন আল্লাহ। হযরতে ফাতেমা আজীব হয়ে গেলেন। আল্লাহর বান্দি কেমন স্বামীর অনুগত, কি পরিমাণ স্বামী ভক্ত এই মহিলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা বুঝতে পেরেছে এ মেয়ে অনেক স্বামী ভক্ত। রাসূলের কাছে আসছে, এসে বলছে, আব্বাজান আমি তো বুঝলাম এই মেয়ে অনেক দিনদার, অনেক আল্লাহওয়ালা, অনেক স্বামী ভক্ত, কিন্তু আমার আগে যে জান্নাতে যাবে এটার কারণটা কি? এটা তো আমি সেখানে গিয়ে বুঝলাম না। বলে, মা এটা বলা যাবে না। বলে, আব্বা বলেন না। বলে, না বললে তোর মনটা খারাপ হয়ে যাবে। বলে, বাবা কোনো মন খারাপের কারণ নাই, যেটা আমার মধ্যে কমতি আছে অবশ্যই সেটা আমি পূরণ করব। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। যেটা আমার মধ্যে কমতি আছে। হ্যাঁ, আলোচনা করতে দেন, মাঝখানে ডিস্টার্ব দিলে কেমন? কষ্ট হচ্ছে আপনাদের? পিছনে কষ্ট হচ্ছে? ছেড়ে দিব? চলবে? একটু ওয়েট করেন, মানুষেরা শুনতে চাচ্ছে, যেহেতু শুনতে দেন। কেবল আলোচনা থেকে ঢুকতেছি, স্লিপ দিচ্ছেন, আমার মাথার মধ্যে সব আছে তো। আল্লাহ কবুল করুন, সবাই জুড়ে বলেন আমিন। যাই হোক, ওয়াইস করুনি ভাই আমাকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন। নয়ারহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদ আমার মসজিদ, সেখানে ভাই নামাজ পড়েন, মাঝে মাঝে সেখানে যান, দেখা হয়, সাক্ষাৎ হয়, অনেক মহব্বত করেন, ভালোবাসেন। অনেক কষ্ট করে ডেটটা মিলাইতে পেরেছি, ভাইয়ের থেকে অনেক চাপ। বলেছেন ভালোবাসার কারণেই ডেট দিয়েছি, টাকা পয়সার কোনো লেনদেন নেই। বাহিরে প্রোগ্রাম করলে অনেক বেশি টাকা পাইতাম আজকের এই দিনটার মধ্যে, কিন্তু না, সেদিকে তাকাই নেই, শুধু মহব্বত আর ভালোবাসার কারণেই ভাইয়ের ডাকে সাড়া দিয়ে এসেছি। যাক, আলোচনা যতটুকুই করি, যা করি, ভাই যে এই এতটুকু আয়োজন করেছেন, এই বিশাল আয়োজন করেছেন, আল্লাহ পাক যেন এই মেহনতকে যেন এমনিতে হেলায় খেলায় নষ্ট না করে, আল্লাহ তাআলা যেন এই মেহনতকে কবুল করেন। সবাই জোরে বলেন আমিন। এটাকে যেন আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায় দেন। সবাই জোরে বলেন আমিন। তো কি বলছিলাম? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? বলছে, আব্বাজান জামিল আমার আগে জান্নাতে যাবে এমন কোনো কিছু তো আমি পাইলাম না, একটু বলেন। রাসূল বললেন, মা তোরে বলা যাবে না, মনটা খারাপ হবে।
বলে বাবা মন খারাপের কোনো কারণ নাই, আমার মধ্যে যেই ত্রুটি আছে, আমলের মধ্যে কমতি আছে, ও বাবা অবশ্যই আমি সেটা পালন করব। এটা হলো আমলের জজবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, মা তোর কি সেই দিনের কথা মনে আছে রে মা? তোর সন্তান হাসান আর হোসাইন খাবারের জন্য কান্নাকাটি করতেছিল। এ মা, বাড়ির মধ্যে কোনো খাবারই ছিল না, তুই মা হয়ে সহ্য করতে পারছিলি না। সন্তান হাসান আর হোসাইন খাবারের জন্য কাঁদতেছিল। শেষ পর্যন্ত তুই বলেছিলা, বাবা হাসান আর হোসাইন তোর নানার কাছে যা, তোর নানার কাছে গেলে বাবা তোদের ক্ষুধার নিবারণ হয়ে যাবে। আমার নাতি হাসান আর হোসাইন যখন আমার কাছে আসলো, আসার পরে ডাক দিয়া বলে, নানা পেটের মধ্যে এত ক্ষুধা গো নানা, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছি। ও নানা, যখন আমি তোমার দরবারে এসে তোমার ওই চাকমাকা চেহারা দেখলাম, পেটের মধ্যে যে ক্ষুধা ছিল সব ক্ষুধা দূর হয়ে গেল। আসতে বলেন সুবহানাল্লাহ। এ হলেন আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উম্মতের দরদি নবী। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরতে ফাতেমাকে পয়গম্বর ডাক দিয়া বলে, মা তোর সন্তান হাসান আর হোসাইন খাবারের জন্য কান্দে, হোসাইন খাবারের জন্য কান্নাকাটি করতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে বসে আছেন, কোনো কাম কাজ নাই, কোনো জায়গার মধ্যে কিছু করতে পারছেন না, খাবার দাবারের ব্যবস্থা নাই। তখন তুই কি করলি রে মা? ওই যে তোর মায়ের দেওয়া একটা পুরাতন কাপড়, তোর মায়ের দেওয়া খাদিজার দেওয়া পুরাতন একটা কাপড়, তুই এরকম ভাবে তোর স্বামী আলীকে দিয়ে বললি, স্বামী আলী আমার শেষ স্মৃতি, আমার মায়ের দেয়া স্মৃতি, এই পুরাতন কাপড়টা আছে, আপনি বাজারের মধ্যে নিয়ে যান। ও স্বামী, বাজারের মধ্যে নিয়ে যাওয়ার পর আপনি একটু এটা বাজারের মধ্যে নিয়ে গিয়ে বিক্রি করে দেন। বিক্রি করার পর যে টাকা পাবেন, যাই পান, আমার সন্তান হাসান আর হোসাইনের জন্য আপনি খাবার দাবারের ব্যবস্থা করেন। এ মুসলমান ধামরাইয়ের মুসলমানেরা, এ পদ্মার অন্তরালের মা, বৃদ্ধ বাবাজিরা, কথাগুলা দিলের কান দিয়া বোঝার চেষ্টা করেন। ও পর্দার অন্তরালের মা, যে যেখানে আছেন সেখান থেকে শুনতেছেন, কথাগুলা দিলের কান দিয়া বোঝারা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পুরাতন কাপড়টা দিয়ে হযরতে আলীকে বাজারের মধ্যে পাঠায়া দিল। হযরতে আলী পুরাতন কাপড়টা নিয়ে বাজারের মধ্যে চলে আসলো। বাজারের মধ্যে পুরাতন কাপড় কেউ নিতে চায় না, অল্প দাম বলে কেউ বেশি দিয়ে নিতে চায় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনের মধ্যে পড়ে গেলেন, এই পুরাতন কাপড়টা এখন আমি কি করব? বাজারের মধ্যে অনেক ঘোরাফেরা করলেন। অনেক ঘোরাফেরার পর হযরতে আলী যখন মন খারাপ করে বসে আছে, একজন আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই আলী মন খারাপ করছো কেন? বলে, একটা পুরাতন কাপড় নিয়ে আসছিলাম বাজারে বিক্রয় করার জন্য। আমার এই পুরাতন কাপড়টা কেউ বেশি টাকা দিয়ে নিতে চায় না। আমার সন্তান হাসান আর হোসাইন খাবার অভাবে কান্নাকাটি করতেছে, এই জন্য ভাই পুরাতন এই কাপড়টা আমি একটু বিক্রয় করতে চাই। ওই দোকানদার ডাক দিয়া বলে, আলী তোমার ওই পুরাতন কাপড়টা আমারে দাও, আমি তোমাকে 6টা দিরহাম দিব, দাও। হযরতে আলী বলে, ভাই ঠিক আছে, তুমি আমার পুরাতন কাপড় নাও, ওই 6টা দিরহাম আমারে দাও। হযরতে আলী 6টা দিরহাম নিয়া এবার ওই বাজারের মধ্যে চলে গেলেন এরকম ভাবে ক্রয় করার জন্য। আটা ক্রয় করবেন, চিনি ক্রয় করবেন, এরকম খাবার দাবার ক্রয় করবেন। হযরতে আলী দোকানের মধ্যে চলে গেল। এমন সময় আল্লাহর একজন ভিক্ষুক চলে আসলো, ডাক দিয়া বলতেছে, আলী বেশ কয়েকদিন হয়ে গেল, ও আলী আমার পেটের মধ্যে ঠিক মতো খাবার যায় না। আল্লাহ
আল্লাহর নামের দোহাই দিয়া তোমার কাছে আমি কিছু চাই, হেরে আলী তুমি আমারে দাও। হযরতে আলী বলে হায় আল্লাহর নামে যখন আমার কাছে কিছু চাইছে, হযরতে আলী দেরি না করিয়া ওই পকেটের ভিতরে হাত দিয়েছে, 6 টাকা যা ছিল 6টা টাকায় ভিক্ষুককে দান করে দিয়ে দিল। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এ মুসলমানেরা কথাগুলা দিদির কান দিয়ে বুঝো। ও ধামরাইয়ের মুসলমান, পদ্মার অন্তরালের মা, এলাকার যুবক ভাই, কথাগুলা দিলের কান দিয়ে বুঝতে হবে। দেখেন অবস্থা কি হয়ে গেল। হযরতে আলী যখন 6টা টাকায় যখন দিয়া দিলেন, এবার হযরতে আলী টেনশনের মধ্যে পড়ে গেলেন। ফাতেমার কাছে গিয়ে কি জবাব দিব? ফাতেমাকে কি আমি বলবো? হাসান আর হোসাইনের সামনে আমি বাবা হয়ে কেমনে মুখ দেখাবো? এই জন্য হযরতে আলী দেরি না করিয়া আল্লাহর ঘর মসজিদের মধ্যে গিয়া ডাইরেক্ট মালিকের দরবারে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে চাওয়া আরম্ভ করে দিয়ে দিলেন। হযরতে আলী 2 হাত তুলে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার পয়গম্বরের জবান থেকে শুনেছি, ওগো মালিক, কেউ যদি তোমার বান্দার সাহায্য করে, আল্লাহ তুমিও তো সেই বান্দার সাহায্য করো। ওগো মালিক, আমার কাছে 6টা টাকাই ছিল, তোমার বান্দাকে আমি চাওয়া মাত্রই, তোমার নামে চাওয়া মাত্রই দিয়েছি, কিন্তু আমার সন্তান হাসান আর হোসাইনের কোনো খাবার নাই, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। ও ধামরাইয়ের মুসলমানেরা বলেন তো, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাওয়া যায়, আল্লাহ তাআলা দিতে পারেন কি পারেন না? কথা বলেন, দিতে পারেন কি পারেন না? এমন দয়া মায়া আমার আল্লাহর কথা বলেন আছে না নাই? আল্লাহ তো বান্দাকে অনেক মোহাব্বত করেন। আল্লাহ তাআলা কিন্তু আপনাকে আমাকে বান্দা বান্দিকে অনেক ভালোবাসেন। আল্লাহ চায় বান্দাগুলাকে দিবে, কিন্তু আমরা বান্দারা নিতে পারি না। কথা বলেন ঠিক কি না? ওই হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাত্রিতে আসমানের মধ্যে নেমে আসেন। আল্লাহ পাক ডাকতে থাকে, বান্দারা ঘুমাইছো, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরুল্লাহ, এ বান্দা তোমরা আরামে ঘুমাও, আমি আল্লাহ প্রথম আসমানে নামিয়া তোমাকে ডাকতেছি, বান্দা তোর কি ক্ষমার দরকার? তুই শয়তানের প্রচনার মধ্যে পড়ে গুনাহ করে জাহান্নামের আসামি হয়ে গেছো, আমি আল্লাহ এসেছি, এ বান্দা আয় আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি মালিক তোরে ক্ষমা করে দিব। তোমাদের মধ্যে কি আছো এমন অভাবী, যার এত অভাব, আমি আল্লাহর কাছে চাও, আমি অভাব দূর করে দিয়ে দিব। এ বান্দা তোমার কি প্রয়োজন? আমি মালিকের কাছে চাও, আমি মালিক তোকে দিয়ে দিব। আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রত্যেকটা দিন আসমানের মধ্যে নেমে এসে ডাকতে থাকে, কিন্তু মুসলমান আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না, এই জন্য তো আমরা আসলে কিছুই পাই না। হযরতে আলী আল্লাহর কাছে চাওয়ার মতো এমন ভাবে চাইল, আল্লাহ পাক হযরতে আলীর দোয়াকে কবুল করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে যখন অগ্রসর হয়ে গেল, হযরতে আলীর টেনশন, ফাতেমার কাছে গিয়ে কি জবাব দিব? আমি হাসান হোসাইনের সামনে কেমনে আমি মুখ দেখাবো? হযরতে আলী সামনে চলতেছে, এমন সময় একজন অপরিচিত মানুষ ডাক দিয়া বলতেছে, ভাই আলী একটু দাঁড়াও। হযরতে আলী দাঁড়ায়া গেলেন। বলে, আলী রে তুমি কি আমারে চেনো? বলে, না ভাই আপনারে চিনি না। বলে, আমার হাতের মধ্যে দেখো একটা লাল উট দেখা যায়, আলী তুমি কি আমার কাছ থেকে এই ঘোড়াটা ক্রয় করবা? হযরতে আলী বলে, ভাই কেমনে ঘোড়া ক্রয় করব? এ ভাই 6টা টাকা ছিল, তাও তো আল্লাহর একজন বান্দাকে দান করে দিলাম, আমি তোমার ঘোড়া কেমনে ক্রয় করব? বলে, আলী আমি তোমারেও চিনি, তোমার পরিবারকে চিনি, সবাইকে আমি চিনি, আমি তোমাকে বাকিতে ঘোড়াটা বিক্রয় করতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ।